ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই এই জায়গাটায় যেখানে আমরা শেষ করেছিলাম বিরতিতে যাবার আগে, যে তারা কি আস্থাহীনতায় ভুগছে কিনা, যে রাজনৈতিক দল তাদের কি করতে হবে। শিক্ষার্থীদের কথা বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, তারা তো বড় কোনো রাজনৈতিক দলে কাজ করতে পারত, কিংবা তারা প্রত্যেকেই তো কোনো না কোনো ছাত্র সংগঠনে ছিল। নতুন দল কেন? শুধুমাত্র আস্থাহীনতা থেকে হতে পারে। আবার আমি ইনফ্যাক্ট তাদের নতুন দল করার চিন্তাকে স্বাগত জানাই, এবং উচিত ছিল, আমি এটা আমার বিবেচনা, তারা আরও অনেক আগে দলটা তৈরি করা উচিত ছিল। এবং তারা ক্ষমতায় না গিয়ে তারা ক্ষমতার অংশীদার হয়েছেন তিনজন, এবং এর মধ্যে সম্ভবত আমাদের আমরা সম্ভবত না, এটা সত্যিই তাই, যে এই মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেস হিসাবে আমাদের সামনে যিনি এসেছিলেন জনাব নাহিদ ইসলাম, তিনিও সরকারে গেছেন। তো তারা যদি দল করতেন, নতুন রাজনীতি হোক, আস্থাহীনতা থাকতে পারে, বা আপনি যখন নতুন রাজনীতির কথা বলবেন সেটাও হতে পারে। এবং রাশিদা যেটা বলছিলেন যে তারা কি খুব তাড়াহুড়ো করছেন, আমার কাছে আমার মনে হয় কি, আপনি যদি রাজনীতি করে ক্ষমতায় খুব দ্রুত আসতে পারেন তাতেও সমস্যা দেখি না, সমস্যাটি একটু অন্য জায়গায় আছে, সেটা নিয়ে আসবো। আমি আমাদের খুব কাছাকাছি একটা এক্সাম্পল দিই। আসামে একবার আর্লি 80s থেকে শুরু হয়েছে, 81-82 থেকে একটা আন্দোলন শুরু হয়েছিল। সেটা হলো আসামে বাঙালি অনেক বেশি হয়ে যাচ্ছে। সেটা শুধু আমাদের এখান থেকে যাওয়া বাঙালি না, পশ্চিমবঙ্গের বাঙালি। সো তারা তাদের জন্য একটা চুক্তি চেয়েছিল যে সেখানে যাতে বাঙালিরা এত বেশি ওভারওয়েলমিং মেজরিটি না হয়ে যায়। আমরা খেয়াল করবো রিসেন্টলিও অনেক আসামে কিন্তু কিছুদিন আগে নাগরিক পঞ্জি করার চেষ্টা করা হয়েছে। তো ওখানে যে মুভমেন্ট হয়, ওখানে একটা স্টুডেন্ট সংগঠন ওই মুভমেন্টটা লিড করে, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, আসু নামে পরিচিত। তো সেই সংগঠনটা শেষ পর্যন্ত 1985 রাজীব গান্ধী ছিলেন, রাজীব গান্ধীর উপরে চাপ তৈরি করে তারা আসাম অ্যাকর্ড সাইন করাতে পেরেছিলেন। সেই ছাত্ররা কিন্তু আরও কিছু অনেকে মিলে একটা রাজনৈতিক দল করেছিল, আসাম গণ পরিষদ, এজিপি। ওটা কিন্তু 85 সালে নির্বাচনে ক্ষমতায় এসছে। মানে যখন অ্যাকর্ড সাইন্ড হয়েছে, ওই বছরেরই যে বিধানসভা নির্বাচন, সেখানে সাইন্ড হয়ে ওখানে ক্ষমতায় এসছে। এবং ওখানে প্রফুল্ল কুমার মহান্ত, যিনি আসুর লিডার ছিলেন, 33 বছর বয়সে আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সুতরাং আমাদের এইদিকে এইরকম একটা এক্সাম্পল আছে যে খুব কম সময়, আপনি জাস্ট সাকসেসফুল হয়েছেন একটা মুভমেন্টে, ওদের তো সরকার পতন না, ভিন্ন একটা মুভমেন্ট, তারা কিন্তু মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসছে। সো এটা হওয়া যাবে না তা না, কিন্তু আছে একটা, সেটা হলো আপনার রাজনীতি করেই আসতে হবে। এখন সমস্যাটা ওই যে তিনজন যেহেতু ক্ষমতায় আছেন, এই অবিশ্বাস তৈরি হয়েছে, তারা কি ক্ষমতাকে কোনোভাবে ব্যবহার করছেন স্টুডেন্টদেরকে, ওদের দলকে পেট্রোনাইজ করার জন্য। নট অনলি দ্যাট, আমাদের প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউতে ছাত্রদের দল সম্পর্কে কিছু যে মন্তব্য করেছেন, সেগুলো আমাদেরকে অ্যাটলিস্ট মিসলিড করতে পারে। এবং এখন পর্যন্ত কোনো রিজয়েন্ডার দেওয়া হয়নি। তার মানে তিনি সেটা ওন করছেন, যেখানে ছাত্রদের অর্জন তাদেরকেই রক্ষা করতে হবে, এবং অন্যরা যারা আছে তারা আগের মতো সিস্টেমে, তার মানে অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড আছে। সো আমাদের এখানকার বিদ্যমান প্রবলেমটা হচ্ছে যে সরকারের দিক থেকে, আপনি যে কিংস পার্টির কথাটা বললেন, কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা। কিংস পার্টি যদি তৈরি হয়, এটা ঘোষিতভাবে হলে ভালো, মানে তাতে আর প্রতারণা থাকে না। বিএনপিও তো কিংস পার্টি, ছাত্ররা খুব বড় গলা করে বলে, উইচ ইজ রাইট। কিন্তু বিএনপি জিয়াউর রহমান ঘোষণা করেছেন যে আমি দল করতে যাচ্ছি। ডক্টর ইউনূস কি ঘোষণা করবেন যে এটা ছাত্রদের যে দল হচ্ছে, আমি এটা ওন করি, এবং পুরো সরকার তার পেছনে আছে? তাহলে কিন্তু অন্য দলগুলোর পক্ষে তার স্ট্র্যাটেজি ঠিক করা সহজ হবে। কিন্তু আপনি সেটা করছেন না, আবার ভেতরে ভেতরে সাহায্য করছে কিনা এই পারসেপশন যাচ্ছে, এগুলোই হলো প্রবলেমের জায়গা।